নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 বর্ষে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের অনেকে টাকা পেয়েছো, কিন্তু অনেকে টাকা পাওনি। তো টাকা কেন পাচ্ছ না? অনেক দিন অনেকগুলো লটের পর চলে আসলো, তো বর্তমানে তোমরা এখনও পর্যন্ত অনেকে টাকা পাওনি। তারা কি ভুলে হতেও পারে বা তোমরা বিভিন্ন কারণে সমস্যার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তোমরা যদি এই ভুলগুলো তোমরাও করোনি তো সেই জন্য তোমার টাকাটা আটকে রয়েছে। তো বিভিন্ন ভুল হতে পারে, অনেকের সম্ভাবনা রয়েছে, অনেকে বিস্তারিত তথ্যগুলো না জেনে অনেকে বিভিন্ন ভুল করে থাকে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের স্কলারশিপে অনেকে ভুল করেছে বা ঠিক করেছে, তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে অনেকগুলি ভুলের কারণে টাকা নাও পেতে পারো। তো টাকা না পাওয়ার মূল কারণ এটাই নয় তো যে তোমরা বিভিন্ন ধরনের ভুল করেছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে তোমরা প্রত্যেকটা লট বাদ দিয়ে তোমাদের আজকে এখনও তোমাদের নতুন লট হতে চলেছে, তো সেক্ষেত্রে টাকাটা এখনও তোমরা কেন পাওনি এবং টাকা কি তাহলে পাবে, তোমরা কি অনেকগুলো ভুল করেছো। তো সেই ভুলগুলো আজকে অনেক কারণ হতে পারে, টাকা না পাওয়ার অনেক কারণ হতে পারে, ব্যাংকের বুক তোমাদের সমস্যা হতে পারে বা তোমাদের বিভিন্ন ধরনের তথ্য তোমাদের হতে পারে। তো সেক্ষেত্রে কোন ভুলগুলো করলে তোমরা টাকা পাবেনি, সেই জন্য হয়তো তোমরা টাকা পাওনি, সেটাও হতে পারে। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ঠিকভাবে দেখবে, আশা করছি বুঝতে পারবে। আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের বলে দেবো যে টাকা কেন পাচ্ছ না তোমরা কি তাহলে এই ভুলগুলো করছো না। তো চলুন আজকে এই ভিডিওটা আলোচনা করি। তো ওইখানে অনেকেই কমেন্ট করেছিলে যে তোমরা টাকাটা পাওনি, তো অনেকে বলছিলে যে আবার নতুন আপডেট কিছুই নয়। তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে তোমরা অনেক কারণ রয়েছে, এই ভুলগুলো অনেকে করেছো, তো সেক্ষেত্রে টাকাটা সেই জন্য দেরি করে পাচ্ছ। তো সেক্ষেত্রে এই কারণগুলো হতে পারে। তো চলুন আজকে ভিডিওতে আলোচনা করি যে তোমরা কোন ভুল তোমরা যদি করে থাকো তাহলে তোমরা টাকাটা পাবে না। অনেকে এই ভুলগুলো না জেনেই করে থাকে, তো সেক্ষেত্রে সেই ভুলগুলি কি আজকে ভিডিওতে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা যারা 2023-24 বর্ষে অ্যাপ্লিকেশন করেছিলে, টাকা না পাওয়ার অনেক রকম তোমাদের হতে পারে, সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্টে তোমরা যদি ঠিকভাবে পালন না করো, যেমন এই স্কলারশিপে তোমাদের শুধু বলেছে যে অ্যাপ্লিকেশন করলেই তোমরা এখান থেকে টাকা পাবে। তো তাদের জন্য বলে রাখি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলে তোমরা টাকাটা পাবে না। অ্যাপ্লিকেশন করার পর যারা অর্থাৎ স্কুলে পড়ো, কলেজে পড়ো বা মহাবিশ্ববিদ্যালয় বা যেখানেই পড়ো না কেন, তো সেক্ষেত্রে স্কুল কলেজে সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে আপলোড করেছো, সেই ডকুমেন্টসগুলো তোমাদের যারা স্কুলে জমা বা কলেজে তোমরা জমা দাওনি, সেখান থেকে তারপর সেটাকে ভেরিফাই করে। যেমন কি তোমরা অনেকে ডেটাস এখনও শো হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউট বা কলেজ বা তোমাদের বিশ্ববিদ্যালয় সেটাকে ট্রান্সফার করে দেওয়া আছে এবং সেখান থেকে যদি তারা ভেরিফাই করে তবে অবশ্যই উপর মহলে, তো সেক্ষেত্রে তারপর তোমরা টাকা পাবে। তো বলে রাখি, যারা অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো বাড়িতে রেখে দিয়েছো, ডকুমেন্টসগুলোকে জেরক্স করে বা তোমরা কলেজে বা তোমাদের স্কুলে জমা দাওনি, তারা কোনোরূপ টাকা পাবে না। তোমরা যেহেতু দেখছিলে যে অনেকেই টাকা সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে বিভিন্ন কারণের মধ্যে এই কারণটা প্রথমত যে তোমরা ডকুমেন্টসগুলো অনেকে কি করো যে বাড়িতে রেখে দাও, স্কুল বা কলেজে তোমরা আপলোড করো না বা তোমার ডকুমেন্টসগুলো জমা দাও না। তো সেক্ষেত্রে কলেজ থেকে বা স্কুল থেকে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটের মধ্যে সকলকে টাকা জমা দিতে হয়। সেই ডেটের মধ্যে সকল প্রকার যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে আপলোড করেছিলে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা এখানে আপলোড করার জন্য একটা ডেট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সেই ডেটটা তোমাদের ম্যান্ডেটরি এবং তোমরা সেই ডেটে যদি জমা দাও তথ্যগুলো, তো অবশ্যই তোমরা ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যাবে। তো দ্বিতীয় কারণ হতে পারে যে তোমাদের যেমন কি দেখছিলে যে DLED যারা করেছো, কালকে একজন কমেন্ট করেছিলে যে DLED আমি করছি তো এখনও পর্যন্ত টাকা পাওনি। 2023-24 তোমার অ্যাপ্লিকেশন করেছিলে, তারপরে তোমার টাকাটা পাওনি, তো সেক্ষেত্রে তারা কেন পাওনি। তো বলে রাখি, DLED যে ইনস্টিটিউটগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আগে থেকে তোমাদের অ্যালার্ট অপশানে দিয়ে দিয়েছিল অনেক দিন আগে থেকে, কিন্তু বর্তমানে সেটা এখনও শো হচ্ছে। অর্থাৎ তোমার DLED যারা ইনস্টিটিউট থেকে রয়েছে তাদের এই কলেজ থেকে সেটা এখনও তোমাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল SBMC স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন তথ্য আপডেট করার জন্য, তো কলেজ থেকে সেগুলো তথ্যগুলো পাঠানো এখনও পর্যন্ত হয়নি অনেক কলেজে। তো তোমরা যারা DLED করছো এখনও পর্যন্ত টাকা পাওনি, তারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে কলেজ থেকে কর্তৃপক্ষকে বলো যে ফরওয়ার্ড বা তোমাদের যে ভেরিফিকেশনটা সে চাইছে অবশ্যই সেটা করে দিতে। এরপর কি, ব্যাংকের সমস্যা। তো অনেক স্টুডেন্ট রয়েছেও, তাদের বিভিন্ন ধরনের অনেক দিনের ব্যাংক, পুরনো ব্যাংক বা তোমরা আপডেট করনি বা KYC করনি বা তোমাদের 18 বছর পরে গেছে সেটা তোমরা করনি। তো সেক্ষেত্রে সেটা বলে রাখি যে এই রিলেটেড ব্যাংকের রিলেটেড একটা ভিডিও রয়েছে যে কী সমস্যা হতে পারে এবং কী সমাধান, তো অবশ্যই কি আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। তো বলে রাখি, সেটা একটা সমস্যা হতে পারে যে ব্যাংকের সমস্যা, যাতে তোমরা অনেকে ব্যাংকে আপডেট করনি বা তোমরা বিভিন্ন তথ্যগুলো তোমরা দাওনি, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করনি, বিভিন্ন তথ্য হতে পারে। তো অবশ্যই যারা এখন পর্যন্ত টাকা পাওনি তারা অবশ্যই ব্যাংকে যে রিলেটেড তথ্যগুলি আছে সেগুলি তোমরা অবশ্যই ঠিকঠাক করো, যাতে তোমরা টাকাটা কোনো অসুবিধা হয়নি।
তো তৃতীয়ত কি তোমাদের অনেকের কী হচ্ছে স্যাংশন হয়ে যাচ্ছে কিন্তু তোমরা টাকাটা পাচ্ছ না বা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট দেখাচ্ছে। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট দেখিয়ে অনেকে আবার কি নট ডিসবার্সমেন্ট দেখাচ্ছে। তো তারা কি করবে? তো তাদের দিকে বলে রাখি তোমরা অবশ্যই কোনো চিন্তার বিষয় নেই, অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট দেখাচ্ছে কারণ তোমাদের সেই মুহূর্তে টাকাটা হয়তো নেই। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে যখন টাকাটা আসবে তোমাদের সেই লটে টাকাটা দেওয়া হবে। যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন বা অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে তারা টাকাটা অবশ্যই পাবে এবং অ্যাপ্লিকেশন তোমাদের তো ডিসবার্সমেন্ট যাদের দেখাচ্ছে তারা অবশ্যই পাবে এবং টাকাটা কোনো চিন্তা নেই। তো ডিসবার্সমেন্ট দেখাচ্ছে অনেকে নট ডিসবার্সমেন্ট দেখাচ্ছে, এটা হলে কোনো চিন্তা নেই, তারা অবশ্যই টাকাটা পাবে। তো এই হলো মূল কয়েকটি কারণ, এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে যে জন্য আপনারা টাকাটা পাচ্ছেন না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকল প্রকার ডকুমেন্টস একবার চেক করে যাও তোমরা যে কলেজে বা ইনস্টিটিউটে সেটা দিয়েছিলে নাকি, এবং তার পাশাপাশি ডিএলএড যারা করছো তারা অবশ্যই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং তাদের দিকে বলে যে এই ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল এসবিএসসি স্কলারশিপের তরফ থেকে সেটা যেমন অবশ্যই দেয়। এরপর তোমরা কি একটা কাজ করতে পারো যে তোমরা যে ব্যাংকের পাসবুকটা সেটা একবার চেক করে যাও সমস্ত তথ্য তোমরা যেটা ঠিকঠাক আছে নাকি, ব্যাংকের বইটাকে একবার আপডেট করে নাও এবং যদি আধার লিঙ্ক না থাকে তো অবশ্যই তোমরা একবার আধার লিঙ্ক করে নাও, তো সেটা তোমাদের খুবই সুবিধা হবে। এছাড়াও তোমরা এদের অফিসিয়াল অফিসে যেমন প্রত্যেকবার আমি বলি যে তোমরা এসবিএসসি স্কলারশিপের সকল প্রকার একবার করে কল করো, যারা যারা টাকা এখনও পাওনি বর্তমানে তাদের একটাই কাজ শুধুমাত্র কলের মাধ্যমে তোমরা তাদের দিকে যারা কি বলতে আছেন এবং তোমার সমস্যাটা তোমরা অবশ্যই অফিসিয়ালভাবে যে নাম্বার রয়েছে এবং তোমার অফিসিয়াল টাইম অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা সকল প্রকার ফোন করো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি। তো যে কোনো তোমাদের কোয়ারিজ বা তোমার হেল্প পাওয়ার জন্য অবশ্যই এদের হেল্প লাইন নম্বর অর্থাৎ 1800108014 এই নম্বরে অবশ্যই কল করো। এছাড়া এদের মেল যেমন কি helpdesk.smc.gov.in গিয়ে তোমরা মেল করতে পারো সমস্ত সময়, অর্থাৎ কলটা শুধুমাত্র অফিসিয়াল টাইমে করতে পারো, এছাড়া মেলটা যখনও তোমরা করতে পারো কোনো সমস্যা হয়ে থাকলে। তো অবশ্যই এখনও পর্যন্ত তোমরা অনেকে টাকা পাওনি এবং অনেকে টাকা পেয়ে গেছে, বর্তমান দিনে অনেকে টাকা পেয়েছে এবং মোটামুটি তোমরা দেখছিলে জানুয়ারি মাস থেকে টাকাটা পাচ্ছে এবং প্রত্যেক লটে লটে টাকাটা আসছে, খুব শীঘ্র তোমাদের টাকাটা দেওয়া শুরু হয়েছে এবং যারা এই লটে পাবে না তারপরে আবার পরের লটে ট্রাই করবে। অবশ্যই তোমরা টাকাটা যেহেতু একটু সমস্যা ছিল তো সেক্ষেত্রে আবার তোমাদের নতুন করে চালু করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবেন যে টাকা না পাওয়ার কয়েকটি মূল কারণ, এই তথ্যগুলি তোমরা অবশ্যই যারা বন্ধুবান্ধব রয়েছে বা সামিন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে তাদের সকলের মধ্যে ছড়িয়ে দাও। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আর এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।